আজকে আমি আপনাদের সাথে CP18 প্রোগ্রাম নিয়ে কথা বলবো। কয়েকটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আপনাদের সাথে শেয়ার করব CP18 জন্য। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে যে প্রোগ্রামটা দেখাবো 1 নাম্বার, এটা হচ্ছে স্লো স্টিচ স্পিচ। আপনার কত স্টিচ পর্যন্ত স্লো রাখতে চাচ্ছেন মেশিনটা ফার্স্ট যখন রান হবে, সেইটার আপনি এখান থেকে ইন্ডিকেট করে দিবেন। আপনার একটা স্টিচ, দুইটা স্টিচ, তিনটা স্টিচ এরকম যদি আপনার চেঞ্জ করতে হয় এখান থেকে করে দিবেন আপনি। তো এটা হচ্ছে স্লো স্টিচ স্পিচ, কত স্টিচ পর্যন্ত স্লো থাকবে মেশিনটা যখন রান হবে তখন। 7 নাম্বার হচ্ছে কাউন্টিং, কাউন্টিং অন অফ করতে পারবেন আপনি 7 নাম্বার থেকে, এটা হচ্ছে 7 নাম্বারের। আর 8 হচ্ছে আপনার ব্যাগ স্টিচ স্পিড। ব্যাগ স্টিচের স্পিড যদি কন্ট্রোল করতে হয় সেক্ষেত্রে আপনি 8 নাম্বার থেকে করবেন। এখান থেকে ভ্যালু বাড়িয়ে কমিয়ে আপনি ব্যাগ স্টিচের স্পিডটা কন্ট্রোল করে নিতে পারবেন, এটা হচ্ছে 8 নাম্বারে। আর তারপরে আমরা দেখব হচ্ছে 9 নাম্বারে হচ্ছে নাইফ অন অফ। থ্রেড কাটিং নাইফটা যদি আপনার অন রাখতে হয় সেই ক্ষেত্রে আপনি 9 নাম্বার থেকে অন অফ করতে পারবেন। নেক্সট হচ্ছে 10 নাম্বার। 10 নাম্বার হচ্ছে নিডল বার আপ ডাউন পজিশন। নিডল বারের পজিশন কতটুকু আপ ডাউন রাখবেন সেটা এখান থেকে আপনি করতে পারবেন 10 নাম্বার থেকে। তারপরে আমরা দেখব 15 নাম্বার প্রোগ্রাম, এটা হচ্ছে উইপার অন অফ। উইপার যদি আপনি অন রাখতে চান অন রাখতে পারেন, যদি অফ রাখতে চান এখান থেকে আপনি উইপারটা অফ রাখতে পারেন। নেক্সটে আমরা দেখব হচ্ছে 36 নাম্বার প্রোগ্রাম, এটা হচ্ছে নাইফের স্পিড। মুভিং নাইফটা কত স্পিডে থ্রেড কাটিং করবে সেটা এখান থেকে আপনি স্পিড কম বেশি করতে পারবেন, অনেক সময় এটা আমাদের প্রয়োজন হয়। 37 নাম্বার প্রোগ্রাম হচ্ছে স্লো স্টিচ স্পিচ। স্লো স্টিচ স্পিচ হচ্ছে 37 নাম্বার প্রোগ্রামে, এখান থেকে আপনি কমাবেন বাড়াবেন। 56 নাম্বার প্রোগ্রাম হচ্ছে টেক আপ লিভার পজিশন। টেক আপ লিভার পজিশন যদি আপনার টেক আপ লিভার পজিশন যদি ঠিক রাখতে হয় তাহলে 56 নাম্বার প্রোগ্রাম আপনাকে ব্যবহার করতে হবে। তো আমি একটু চালিয়ে দেখাচ্ছি, দেখুন এই যে টেক আপ লিভারটা ডাউন হয়ে আছে, এটার পজিশন যদি আপনি ঠিক করতে চান সেক্ষেত্রে 56 নাম্বার প্রোগ্রাম থেকে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। তারপরে দেখব 75 নাম্বার প্রোগ্রাম, এটা হচ্ছে পুলি রোটেশন। এখানে বাটন মিনিমাম 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখতে হবে, এখান থেকে আপনি পুলি রোটেশনটা চেঞ্জ করতে পারবেন। মানে পুলি রোটেশন যদি উল্টা হয়ে যায় সেক্ষেত্রে আপনি এটাকে ঠিক করে নিতে পারবেন পুলি রোটেশনটাকে। তারপরে আমরা যে প্রোগ্রামটা দেখব সেটা হচ্ছে 95 মানে রিসেট প্রোগ্রাম। 95 নাম্বার প্রোগ্রামে এটা থেকে আপনি রিসেট করতে পারবেন মেশিনটা, এটা থেকে আপনি রিসেট করতে পারবেন মেশিনটা। মেশিনটার মডেল যেটা আছে সেই মডেলের বিপরীত যদি কোনো অন্য মডেল দেন তাহলে মেশিনটা রিসেট হয়ে যাবে। তারপর আপনি সেম মডেল করে নেবেন, আবার রিসেট দেওয়ার পরে আবার সেম মডেল করে নেবেন। তারপর হচ্ছে 96 নাম্বার প্রোগ্রাম। 96 নাম্বার প্রোগ্রামে হচ্ছে স্পিড। এখান থেকে আপনি মেশিনের স্পিড কম বেশি করতে পারবেন, মেশিনের স্পিডটা নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি এখান থেকে। তো 96 নাম্বার প্রোগ্রাম হচ্ছে মেশিনের স্পিড। তো 96 নাম্বার প্রোগ্রামে মেশিনের স্পিড বেসিক্যালি এরকমই, এই প্রোগ্রামগুলি বেশি আমাদের প্রয়োজন হয়। তারপরও আমি আপনাদেরকে যদি আরও ভালো কিছু আপনাদের জানার থাকে, অন্য কোনো প্রোগ্রাম সম্পর্কে জানা থাকে আমাকে বলবেন। এটা হচ্ছে হোম পজিশন। আপনি হোম পজিশন করার ক্ষেত্রে এই বাটনটা চেপে ধরে এইভাবে যদি আপনি হোম পজিশন করেন তাহলে আপনার মেশিনটা হোম পজিশন হয়ে যাবে। এখান থেকে ভ্যালু কম বেশি করে দিলে আপনার মেশিনটা হোম পজিশনে চলে আসবে। আর আরেকটা হচ্ছে মেশিনের বোর্ড লক করার জন্য 104 নাম্বারে যে প্রোগ্রামটা আছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনার প্যানেল বোর্ডটা লক করে রাখতে চান। তারপরে আমি আরেকটা টিপস দিব আপনাদেরকে, মেশিনটা যদি গ্রিজ আপ করতে হয় তাহলে 118 নাম্বার প্রোগ্রামে যাবেন, ওখান থেকে আপনি ভ্যালু কমিয়ে দিয়ে মেশিনটাকে সেট করে দিলে গ্রিজ আপের ইরোডটা চলে যাবে। বেসিক্যালি এই জিনিসগুলো আমাদের বেশি প্রয়োজন হয়। সবার সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।